আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত ভালো একটা খবর দিয়ে শুরু করি। ফ্রান্সের কাফে থেকে সিদ্ধান্ত দিয়েছে এবং ঘোষণা করেছে 2025 সালেতে আরএসআ যারা পাচ্ছে তাদের ভাতাটা বৃদ্ধি করে দিবে 1.9% এবং আরও বিস্তারিত খুব শীঘ্রই জানতে পারবেন। সলিডারিটি আজি ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে 28 ডিসেম্বর 2024 দ্বিতীয়বারের মতো সারপ্রাইজ গিফট ডে। এখানেতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে রেজিস্ট্রি করবেন এবং শনিবার দিন 28 তারিখ সন্ধ্যা 5টার সময় আপনারা আসতে পারবেন। সেখানেতে একটা গিফট নিয়ে আসতে হবে 10 ইউরোর মধ্যে। আপনাদের গিফটটা আরেকজনকে দিতে হবে, আরেকজনের গিফট আপনাকেও দিবে। এরকম করে বন্ধনটা আরও ভালো হবে, এটাই আমাদের উদ্দেশ্য। ফ্রান্সের সরকার গঠন করার জন্য ইতিমধ্যে মার্টিনিওতে মিটিং করছে ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার ফ্রান্সোয়া বাইকু। তিনি ঘোষণা করেছেন এবং ইনভাইট করেছেন অন্য সকল পার্টিকে, শুধুমাত্র লা ফ্রান্স ইনসুমিস এবং RN ছাড়া সবাইকে আমন্ত্রণ করেছে, যাতে করে তাদের মধ্যে থেকেও সরকারে গঠন করার জন্য ব্যক্তিকে তিনি নিতে পারে এবং তারা যাতে রাজি থাকে এবং আগামীকাল এটার উত্তরও তাদেরকে দিতে হবে। সাথে করে আজকে তিনি ফ্রান্স 2 ইন্টারভিউ দিয়েছে। কি বলেছে সে সকল বিষয়ে কালকে আপনারা জানতে পারবেন। মায়োতো শহরেতে দেখা গিয়েছে যে ঘূর্ণিঝড় হয়েছে, যার কারণে অনেক বাসস্থানই ধ্বংস হয়ে গেছে এবং অনেক মানুষই বিপদগ্রস্ত হয়েছে। প্রায় 14 মিলিয়ন ইউরো টাকা ফ্রান্স ফাউন্ডেশন থেকে উঠিয়েছেন, সুকুর ক্যাথলিক থেকে 1000 মিলিয়ন উঠিয়েছেন। অনেক জায়গা থেকে এরকম টাকা উঠে তাদেরকে পাঠানো হচ্ছে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তিনি ইতিমধ্যে ওখানে গিয়ে পৌঁছেছে, কিন্তু ওখানকার মানুষ তাকে সেভাবে রিসিভ করছে না, কারণ কয়েকদিন পরে তিনি গিয়েছেন, যেটা কিনা একজন প্রেসিডেন্ট বা ফ্রান্সের প্রাইম মিনিস্টারও কাজ এরকমটা না। ফ্রান্সে জানুয়ারি মাসে 2025 সালেতে দেখা যাবে কারেন্ট বিলটা বৃদ্ধি পাবে 4%। অন্যদিকে শেক এনার্জি যেটা রয়েছে সেটার আবেদন করার ডেটটাও কিন্তু প্রায় শেষের দিকে। আপনারা আবেদন করতে পারবেন, এটা আপনাদের পরিবারের কতজন সদস্য রয়েছে সেটার উপরে ভিত্তি করে আপনাদেরকে এই সাহায্যটা করা হবে। 48 ইউরো থেকে শুরু করে 277 ইউরো পর্যন্ত এই সাহায্যটা করা হয়ে থাকে। ফ্রান্সের বহু এয়ারপোর্টে থেকে 5 জন ব্যক্তিকে আটক করেছে, কারণ তারা 17টা লাগেজে করে প্রায় 885টা সিগারেটের কার্তুস নিয়ে আসছিল। এর কারণেতে ফ্রান্সের আবহাওয়াটা অনেকটাই খারাপের দিকে দেখা যাচ্ছে। পোলারে যে শীতটা আছে সেটা ফ্রান্সেও পড়বে বলে ধারণা করা হচ্ছে এবং অনেক ডিস্ট্রিক্টে তুষারও পড়বে। আসসালামু আলাইকুম।